আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে নান পরোটা তৈরি করব। এখানে থাকছে অনেকগুলো টিপস। যদি আমার রেসিপিটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই পরোটাগুলো কিন্তু একবারে পারফেক্টভাবে আর খুব সহজেই আমি বানিয়ে নিয়েছিলাম। তো সম্পূর্ণ প্রসেসটি দেখলে অবশ্যই আপনারাও পারবেন আমার মতো এইভাবে সহজেই পরোটা বানাইতে। আমি হচ্ছে প্রথমে একটা পাতিল নিয়ে নিলাম আটাটা ডো তৈরি করার জন্য। তো এখন একে একে এর মধ্যে আমি সকল উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আজকের নান পরোটাটা ময়দা দিয়ে না, আটা দিয়েই তৈরি করতেছি। তো এখানে আমি যতটা পরোটা বানাবো ঠিক অতটা পরিমাণে আটা আমি নিয়ে নিয়েছি। তো আটাগুলা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এই শুকনো উপকরণগুলো আগে একটু হাত দিয়ে মিক্সড করে নিব। তো এই যে আমি সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তো সবসময় যে কোনো জিনিস মানে এইগুলা তৈরি করতে গেলে শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে ময়ান করে নিলে জিনিসটা পারফেক্ট হয়। তো এখানে আমি ওগুলা মেখে নিয়ে হাত দিয়ে এখন একটু দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে তেল, দেখেই বুঝতে পারতেছেন। তো তেলটা দিয়ে আমি কিন্তু আবারও হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আরেকটা উপকরণ, মানে প্রধান যে উপকরণটা এটা হচ্ছে ইস্ট। তো দেখেন ইস্ট যে থাকে, ইস্টের যে মানে বোতলটা থাকে, কৌটা, ওই কৌটার একটা মুখা থাকে, ওই মুখাতে আমি কিন্তু মেপে এক মুখা দিয়ে দিলাম। তো যাই হোক, ওটা দিয়ে আমি এখন সবকিছু সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আবারও, মানে মিক্সড করে বলতে আবারও ময়ান করে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে। দেখুন, এই কাজটা একটু ধৈর্য সহকারে যদি করেন তাহলে কিন্তু আপনি পারফেক্ট নান পরোটা বানাইতে পারবেন। এখানে কিন্তু নান রুটিও সেম প্রসেসেই তৈরি করতে পারবেন। দেখুন, আমি হাত দিয়ে কিন্তু একটু মানে করে দেখালাম। ঠিক এরকম একটা প্রসেস আসলে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি। তো কুসুম গরম পানিটা দিয়ে আমি কিন্তু মানে কুসুম গরম থেকে হালকা একটু পরিমাণে গরম, তো ওটা দিয়ে আমি এখন হাত দিয়ে সুন্দর করে, মানে আমি হাত দিয়ে কিন্তু মাখাইতে পারতেছি যতটা গরম। তো এখন আমি সুন্দরভাবে ডোটা তৈরি করে নিব হাত দিয়ে মেখে। তো সকল আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেয়ার করে দেবেন সবার মাধ্যমে। আর যদি আমার প্রসেসটা ভালো লাগে তাহলে অবশ্যই এই প্রসেসে আপনি নান পরোটা বা নান রুটি দুটোই তৈরি করে নিতে পারবেন। তো আমার আটাটা কিন্তু অনেকটা মানে মাখা হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে উপর দিয়ে মানে আরেকটু মেখে নিচ্ছি। তো আটাটা মানে মেখে নিয়ে আমি কিন্তু এটা ঢাকনা চাপা দিয়ে মানে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা সুন্দরভাবে মানে সেট হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। তো যা বারবার রিকোয়েস্ট করি, অনেকেই ভিডিও থেকে বের হয়ে যান, দয়া করে কমেন্ট করে ভিডিও থেকে বের না হয়ে ফুল ওয়াচ করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে রেখে দিচ্ছি, মানে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। তো আমি কিন্তু 30 মিনিট অপেক্ষা করার পর, মানে 30 মিনিট আমি অন্য কাজ করে নিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার আটাটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর একবারে দেখুন, আগে থেকে কিন্তু অনেকটা নরম হয়েছে। তো এটা কিন্তু আমি এখন সুন্দর করে একটু মেখে এখন নিয়ে নিলাম পিঁড়ির উপর, মানে এটা বেলে নিতে হবে। তো আমি প্রথমে ভাগ ভাগ করে নিব, যে মানে যতটা বড় করবেন ততটা হিসাব করে লেচি কেটে নিতে হবে। তো আমি কিন্তু একবারে সহজ প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কিন্তু আমার নান পরোটাটা একবারে পারফেক্ট হয়েছিল, মানে কি বলবো, একবার এভাবে বানাইলে অবশ্যই বুঝতে পারবেন মানে কতটা সুন্দর হয়েছিল। তো আমি এখন লেচি কেটে নিয়েছি আর হাত দিয়ে একটু এভাবে মানে টিপে টিপে সুন্দরভাবে, এই যে দেখুন এই প্রসেসে, এই যে এগুলো আমি রেখে দেব রেস্টে। তো এটা রেস্টে রেখে দিলে আর একটু মানে একটু মানে লেচিগুলা একটু ফুলে উঠবে, রেস্ট দেওয়া আছে এজন্য। তো দেখুন, আমি কিন্তু সবগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যারা এতক্ষণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে বলবো, এখনও কিন্তু ভিডিওর থেকে বেরোয় গেলে আপনি রেসিপিটি শিখতে পারবেন না, অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। তো দেখুন, আমার কিন্তু ডোগুলো একবারে মানে ডোটা কিন্তু লেচি দিয়ে সুন্দরভাবে হয়ে গেছে। আমি দেখুন কত সুন্দর করে
বানিয়ে রেস্টে রেখে দিলাম। রেস্টে বলতে এখন আমি কিন্তু একটা একটা করে বেলে নেব। আর এটা হচ্ছে বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে গাটা শুকিয়ে না যায়। তো আমি প্রথমে একটা নিয়ে নিলাম, এখন হচ্ছে বেলে নেব। তো এটা বেলতে কিন্তু অনেক সময় কিন্তু নান রুটি আমরা ভয়ে বেলতে পারি না, যে লেগে যাবে, নরম হয়ে যাবে এজন্য। তো এইটা আমার প্রসেসটা যদি ফলো করেন ঠিক সুন্দর করে পারফেক্ট এভাবেই কিন্তু আপনারা বেলে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো মাশাল্লাহ আমার নান পরোটা কিন্তু একবারে পারফেক্ট হয়েছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আমরা কিন্তু অনেক সময় এটা বাজার থেকে চড়া দামে কিনে খেয়ে থাকি। তো বাসায় যদি স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু আরও ভালো হয়। তো দেখুন আমি কিন্তু একটা পরোটা বেলে রেখে দিচ্ছি, আমি আরও কয়েকটা বেলে নিব। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন কোনো বন্ধু আসেন আমার ভিডিওতে তাহলে অবশ্যই, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি কিন্তু একে একে অনেকগুলো পরোটা বেলে নিয়েছি, মানে এক হাতে করব দেখে আমি কয়েকটা একসঙ্গে বেলে রেখে দিয়েছি। তো এখন চলে আসছি মূল প্রসেস, এটা মানে এটা ভাজার জন্য। তো প্রথমে চুলায় কিন্তু আমি তাওয়া দিয়ে দিয়ে গরম করে নিয়েছিলাম। তো গরম করে আমি কিন্তু আগে কোনো তেল ইউজ করতেছি না। এখন আমি হচ্ছে একটা সাইড উল্টাইয়ে মানে দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে। এখন হচ্ছে আমি তেল দেব, মানে আরেকটু হচ্ছে মানে ফোলানোর পরে। তো এভাবে যদি হালকা তেলে পরোটা ভাজেন তাহলে কিন্তু খেতেও ভালো হবে, আর মানে আপনার অতটা তেল খরচ হবে না। দেখুন আমার পরোটা কিন্তু একবারে ফুলে বালিশ হয়ে গেছে। তো অনেক সুন্দর হয়েছিল। আমার প্রসেসটা ফলো করে বানিয়ে দেখবেন। তো এখানে কিন্তু আমি প্রথমটা ভেজে নিয়েছি, এখন দ্বিতীয় পরোটাটাও দিয়ে দিয়েছি। তো এইভাবে সব কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো সকল আপু ও ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তা এ পর্যায়ে আমি কিন্তু এখন এই যে দেখুন সুন্দর করে দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি একে একে অনেকগুলো। তো সমস্ত পরোটা ভেজে নিয়ে আমি কিন্তু দেখিয়ে আপনাদেরকে দেখাবো আমার পারফেক্ট পরোটাগুলো কত সুন্দর হয়েছিল। তো এই যে এগুলা কিন্তু ফুলে প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলে উঠেছিল আর অসম্ভব মজা হয়েছিল। কালারটাও সুন্দর ছিল, ব্রাউন কালার। তো ক্যামেরাটার জন্য আমি আপনাদের পারফেক্ট কালারটা দেখাইতে পারতেছি না। তো যাই হোক, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফুল ওয়াশ করতেছেন পরোটা কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে, ভালোবাসা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দেখুন কালারটা কিন্তু সুন্দর হয়েছিল। আর এই যে আমার সমস্ত পরোটাগুলো মানে কি বলবো, এত সফট আর ভিতরে একবারে নান রুটির মতো, যেমন পাউরুটির মানে ভিতরে অনেক মানে জালি জালি একটা ভাব থাকে, সেম ওরকম হয়েছিল। তো আপনারা এভাবে বানিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।